ব্যাখ্যা করা হয়। ভালো নাই। বাসা কোথায়? গাজীপুর কাপাসিয়া। কাপাসিয়া। আচ্ছা বাবা, কাপাসিয়া কি হয়েছিল বাবা? নাক এই কানের একটা অপারেশন হয়েছিল নাকি? জি জি, কানে 2025 ফেব্রুয়ারিতে করছিল কে? ডক্টর মহসিন মিতা, উনি শ্রীপুর উপজেলা কমপ্লেক্সের ওখানে বসে। জি। আর পর্দা ফুটো ছিল। জি জি, আর এমনিতে আমাদের কাপাসিয়া রেডিয়াম হসপিটালে বসে। আচ্ছা, এখন এখন সমস্যা কি হয়েছে বলেন তো? কানে আওয়াজ। জি জি। এটা কি অপারেশন আগেও ছিল? জি, অপারেশন আগে ছিল। রাখেন, তখন আমি পুরোপুরি মানে বিষয়টা ধরতে না, মানে বলতেছি যে অপারেশনের আগেও কি আওয়াজটা ছিল? জি, আওয়াজটা আগেও ছিল, মানে মাথাটা খারাপ লাগতো শব্দে। তখন ভাবছি যে এখন মনে করেন অপারেশনের পরে আওয়াজটা কি বাড়ছে নাকি ওই লেভেলই আছে? ওরকমই বাড়ছে, একটু বাড়ছে। শব্দের গেলে একটু বেশি পাই। অপারেশন করছি কানের ভিতর দিয়ে না বাইরে? পিছনে পিছনে। ইয়ে হলো, সুন্দর আছে তো। ভালো হয়েছে অপারেশন, কানের পর্দা ভালো আছে। আচ্ছা, আওয়াজ তাহলে এটা অন্য কারণে। দেখি ওইখান দেখি আওয়াজটা প্রথম অনুভব করছেন কবে? ওই পর্দা ফুটো হওয়ার পরে। পর্দা ওই ফুটো হয়েছিল কবে? ওই সময় এক সপ্তাহ বা তার সপ্তাহখানেক আগে। সপ্তাহখানেক আগে না, এক মাস আগে। এক মাস আগে। কাগজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে প্রথম ওষুধ দিছিল, পরে খাওয়ার অনিয়ম তো বাবা, অ্যানিমিয়া আছে তো। দাঁড়া, নাকের হাড্ডি, মাংস পাতি, হাড্ডি বাঁকা না। হ্যাঁ, মুখ ছোট, জিহ্বার ভিতরে হালকা একটু হা করে ঘুমায়। ঘুমের ঘরে হা করে ঘুমায় না বাবা? হা করে ঘুমায় না, হা করে হালকা গলা পেছনে ইনফেকশন আছে। শুনেন, কান যে পর্দা ফুটো হয়েছিল, পর্দা ফুটো হলো কিভাবে? ইনফেকশনের কারণে নাকি আঘাত ছিলাম বসে পড়ে বাচ্চা গিয়ে হঠাৎ মানে আমি ইয়ে করছে, আঘাত দিয়ে ও মানে আমার কোলে শুয়ে পড়ছে পরে, মানে ওইটা খোঁচাই মানে ওটা খুঁজে থাকে ওর ভিতরে ঢুকে গেছে। তখন কি ওই যে ব্লাড এসেছিল? না না, ব্লাড হালকা আসছিল, কিন্তু লাগিয়ে রাখছিল আর কি, বেশি মানে ব্লিডিং হয় না, মানে রক্তটা আঘাতটা কি অতিরিক্ত জোরে পাইছিলেন কি? ব্যথা পেয়েছিল মানে খুব বেশি না, যখন লাগছিল একটু চিন করে উঠছি। শুনেন, কানের যে আওয়াজটা হয় এর কারণটা হচ্ছে কানের অংশ তিনটা: বাইরের অংশ, মধ্যের অংশ, ভিতরের অংশ। এই যে কানের, এই যেটা দেখেন, কানের এটা হচ্ছে কি বাইরের অংশ, এই যে এটা হচ্ছে কি বাইরে, এটা হচ্ছে কি কানের ক্যানেল, এটা সম্পূর্ণটা বাইরের অংশ। এরপরে মধ্যের অংশ, তার ভিতরে আছে হচ্ছে কি যেটা কানের সাথে ব্রেনের অংশ। আপনার ওই ভিতরের কানে ইনফেকশন হয়েছে, ভিতরের কানে কোনো আঘাত পাইছেন কোনোভাবে, যার কারণে ভেতরের কানের সাথে ব্রেনের যে নার্ভ কানেকশনগুলো ওইগুলো আইদার শুকিয়ে গেছে অথবা কোনো কারণে ড্যামেজ হয়েছে। সেটা হয়তো আঘাতের কারণে, বা হয়তো মাথায় কখনো আঘাত পাইছিলেন কিনা, অতিরিক্ত জ্বর হয়েছিল কিনা, কখনো হয়েছিল? আমার এমনিতে মাঝে মধ্যে হঠাৎ আর কি আমি ঘুমের মধ্যে টের পাই যে কাঁপুনি দেয়, শরীরটা অনেক শীত লাগে, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়। আচ্ছা, শরীর গরম হয়ে যায়। কানে কি ঠিক মতো শুনতেছেন? জি হ্যাঁ জি, একদম শুনে ঠিক মতো শুনি তো, সবই যা হইতেছে শুনি। কানের অপারেশনের পরে কানের পরীক্ষাটা করিয়েছিলেন? না, কারণ কানে যেহেতু আওয়াজ হচ্ছে, আমার কানের পরীক্ষাটা একটা লাগবে। আর হরমোনের পরীক্ষাটা করানো আছে কিনা। অনেক সময় হরমোনের সমস্যা থাকলে, হাইপোথাইরয়েড, ওই FT4 TSH এগুলো করানো আছে, এগুলোর সমস্যা থাকলে এই কানের আওয়াজটা হতে পারে। এই পরীক্ষাগুলো আমার লাগবে। হ্যাঁ, এই দুইটা পরীক্ষা করে নিয়ে তাহলে আমাকে একটু দেখাতে হবে। নাকের হাড্ডি বাঁকা না তো। অতিরিক্ত জ্বর কি কখনো হয়েছিল? না, ওরকম আমার কোনো ওই মানসিক দুশ্চিন্তার মধ্যে আছেন? না। বাচ্চা কাচ্চা কজন? দুজন। আওয়াজটা সব সময় থাকি, যে এখনো হচ্ছে? জি, এখনো হচ্ছে। বাইরে যখন শব্দে থাকি তখন বোঝা যায় না, যে এখন বাসায় মানে যখন একেবারে সব দিকে নরম হয়ে যায়, চুপচাপ, তখন আওয়াজটা বেশি। তখন যে এখন আমরা বসে আছি বুঝতেছি।
আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুইটা ওই পরীক্ষা করে আমাদের এখানে আসেন, হয়ে যাবে একটু পরে। এটা টেস্ট কি আজকে রিপোর্ট? আজকে রিপোর্ট দিয়ে দিবে, আমাদের এখানে হবে, রিপোর্ট আজকে দিয়ে দিবে। যান। আসুন বাইরে বসে আমি এটা দেখে কিছু ওষুধপত্র দিব, আচ্ছা। ওষুধপত্র দিব। শুনেন, এই রোগটার নাম কানের টিনিটাস, আপনি তো জানেন না? টিনিটাস, টিনিটাস। টিনিটাসে যেটা বললাম যে কানের ভেতরের অংশ আঘাতপ্রাপ্ত হয় কোনো কারণে। আচ্ছা, এটা কিন্তু সেরে আসতে সময়ের ব্যাপার, কারো 6 মাস, কারো 1 বছর, কারো 2 বছর। যদি মনে করেন আমাদের কাছে এমন কোনো ওষুধ আছে যেটা আমি দিলাম 1 মাসের মধ্যে ভালো, সেটা ভুল। কিছু ওষুধপত্র আছে, কিছু নিয়ম আছে, কিছু ব্যায়াম আছে, সবগুলো আপনাকে দেখিয়ে দিব। সেটা করে আগে একটু দেখি, চাপ ওই পরীক্ষাগুলো করে আসি।